লটারি অফিসিয়াল ব্যক্তি নিজের বাড়িতেই একটি সম্পূর্ণ লটারি মেশিন তৈরি করে ফেলে। সে মেশিনের ভেতরে একেবারে সাধারণ লটারি বলগুলোই ব্যবহার করে। এর মধ্যে 7টি বলের ভেতরে সে একটি সিরিঞ্জের সাহায্যে স্বচ্ছ ক্লিয়ার তরল ইনজেক্ট করে। এর উদ্দেশ্য একটাই, বলগুলোর ওজন পরিবর্তন করা। মাত্র 0.1 গ্রাম ওজনের পার্থক্য বাতাসের প্রবাহে বলের নড়াচড়া বদলে দিতে পারে। সে মেশিনটি সুইচ অন করে, ভেতরে বাতাস জোরে ঘুরতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ইনজেক্ট করা সেই 7টি বল একেবারে নিখুঁতভাবে উপরের দিকে উঠে আসে। সে হাতে ধরা টিকিটের দিকে তাকায়, প্রতিটি নাম্বার মিলে যায়। টেস্ট সফল। এখন জ্যাকপট তার থেকে মাত্র 1 ধাপ দূরে। কিন্তু এখনও একটি শেষ সমস্যা রয়ে গিয়েছিল। লটারি বলগুলো রাখা থাকতো একটি সিল করা বাক্সে, আর সেই বাক্সের চাবি তার কাছে ছিল না। সে চাবির দায়িত্বে থাকা ব্যক্তির কাছে যায়, তাকে বলে কোম্পানি একটি প্রমোশনাল ইভেন্ট করতে চায় এবং সেই জন্য বলগুলো দরকার। কথা শেষ হতেই লোকটির মুখের ভাব বদলে যায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলে, আমি অথবা কোনো সরকারি ইন্সপেক্টর উপস্থিত না থাকলে লটারি বল বাক্সের বাইরে বের করা যাবে না। আমি এটা দিতে পারি না। এই কথা শুনেই জো রাগে ফেটে পড়ে। সে বাড়ি ফিরে যায় এবং রাগের মাথায় নিজের তৈরি লটারি মেশিনটাই ভেঙে ফেলে। একটি পারফেক্ট প্ল্যান মাত্র একজন কাস্টোডিয়ানের না বলায় ধ্বংস হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ভাগ্য তাকে নতুন একটি পথ দেখায়। একটি ম্যাজিক শোতে একজন জাদুকর একটি গোলাপি পিং পং বল দেখায়, যার উপর লেখা ছিল 11। সে বলটি দর্শকদের একজনের হাতে দেয়। লোকটি নিচে তাকায়, 11, কিন্তু মুহূর্তের মধ্যেই তা বদলে 13 হয়ে যায়। এই দৃশ্য দেখে জোর কৌতূহল সঙ্গে সঙ্গে জেগে ওঠে। সম্ভবত এটিই ছিল তার দরকারি অ্যাঙ্গেল। পরদিন জো থিয়েটারের বাইরে জাদুকরের জন্য অপেক্ষা করে। যেই না জাদুকর বের হয়, জো সোজা গিয়ে তার সঙ্গে কথা বলে। প্রথমে জাদুকর বিভ্রান্ত হয়ে পড়ে। সে এই মধ্যবয়স্ক লোকটিকে চিনতে পারে না। জো তাকে মনে করিয়ে দেয় সে গত রাতে দর্শকদের মধ্যেই ছিল। তখন জাদুকরের মনে পড়ে যায়। জো ঘুরিয়ে পেঁচিয়ে না গিয়ে সরাসরি মূল কথায় আসে। সে ট্রিকটির গোপন রহস্য জানতে চায়, শেখার জন্য নয় বরং বোঝার জন্য। কিভাবে সবার সামনে বল বদলে গেল এবং কেউ তা লক্ষ্যই করল না। জাদুকর মুচকি হাসে। সে বলে, যদি দর্শকরা বুঝে ফেলত তাহলে আমি এই কাজ করে বাঁচতেই পারতাম না। জো জানায় তার পুরো ট্রিক দরকার নেই, শুধু আইডিয়াটা বুঝতে চায়। জাদুকর বলে, গত রাতে ট্রিকটি একজনের কাজ ছিল না, এর পেছনে ছিল একটি পুরো টিম। জো জিজ্ঞেস করে, কতজন মানুষ লাগে? জাদুকর উত্তর দেয়, ট্রিক যত বড় টিমও তত বড়। এরপর জো একটি অদ্ভুত প্রশ্ন করে, যদি খুব বড় ভিড়ের সামনে খুব বড় কোনো কাজ করতে হয় তাহলে কতজন লাগবে? জাদুকর এক লাইনে বলে, কাজ যত বড় টিম তত বড়। জো আরও জানতে চায়, টিমের সবাই কি পুরো ট্রিক জানে নাকি প্রত্যেকে শুধু নিজের অংশটুকু জানে? জাদুকর বুঝে যায় প্রশ্নগুলো এখন অনেক গভীরে চলে গেছে। সে জোকে মনে করিয়ে দেয় তার হাতে সময় খুব কম। ঠিক তখনই জো পকেট থেকে মানি ব্যাগ বের করে সে জাদুকরের টিমকে টাকা দিতে রাজি হয়। টাকা নেওয়ার পর হালকা হাসি দিয়ে জাদুকর বলে, এই কাজের জন্য তুমি কখনো জাদুকর হতে পারবে না। তারপর সে গত রাতের ট্রিকের সব বিস্তারিত দেখাতে শুরু করে এবং বুঝিয়ে দেয় আসল জাদু আসলে কিভাবে কাজ করে।